এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে একটু গরম জল হাতে নিয়ে নিয়েছি, সকালে এটা খাবো। আর দেবাশিস বাজারে গিয়েছিল, বাজার থেকে তাল শাঁস নিয়ে এসছে। ছোটোবেলায় তো বাবা তাল পেড়ে কেটে দিত, তো সেটাই মনে পড়ে গেল। এখানে তাল তো বিক্রি হয় না, তাল শাঁস বিক্রি হয়, সেটাই নিয়ে এসছে দেবাশিস। এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালে ব্রেকফাস্টে হবে তোমার কচুরি আর ছোলার তরকারি, তো সেটাই মেখে রেখেছি। মা বেলে দিল, একে একে আমি ভেজে নিচ্ছিলাম। কি দারুণ ফুলছে দেখো লুচিগুলো, মাখাটা ঠিকঠাক হলে তো লুচিগুলো দারুণ ফুলবে। আমার প্রত্যেকটা লুচি এরকম সুন্দর ফুলছিল দেখো। লুচি দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল বানাচ্ছিলাম। ছোলার ডাল দিয়ে লুচি খেতে হেভি লাগে, তাই ভাবলাম একটু ছোলার ডাল বানাই। আর সেই টাইমেই দেখো না দেবাশিস এসছে, যে একটা লুচিও বানাবে। ওর হয় নাই তো, ওটা তোমার ভাজা হয়েছে না, একটু ভাজতে হবে। ওটা চিপ যখন দিলে তখন চাপতে সব তেল ঢুকে গেল। চাপ আমাকে বসাতে হবে, ভালো হয়েছে গানটা হেভি। ক্যামেরা দেখে বলছে না তো, না জানি না, ক্যামেরা থেকে বলিনি। ভালোই হয়েছে, সত্যি সত্যি ভালো হয়েছে। তুমি তো এটা ভালোই করো, বরাবরই ভালো হয়। আর দেবাশিস মাছ নিয়ে এসছে মাম্মার জন্য, বাটা মাছ নিয়ে এসছে। এগুলোই দুপুরে রান্না হবে। এরপর আমি খেতে বসেছি। তো 4টে লুচি নিয়েছি, আমি 2টো খাবো। আর এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, ছোলার ডালের সাথে গন্ধরাজ লেবু দিলে হেভি খেতে লাগে। দেবাশিস অতটা পছন্দ করে না, তাই দিইনি ছোলার ডালে, আমি একা নিয়েছি, একটু বিট নুন নিয়েছি। এখন দেবাশিস অফিস চলে গেছে। এখন দেখুন আমাকে রোদে রোদে বেরোতে হয়েছে মাম্মাকে নিয়ে, কারণ মাম্মা একদমই ঘরে থাকতে চাইছিল না, বাইরে যাব করছিল। ঠাম্মা নিয়ে আসতে চাইছিল, ঠাম্মার সাথে আসেনি। বাবা যেহেতু নেই, তাই আমি নিয়ে এসেছি। তো কোথায় যাব কি করবো ঠিক করতে পারছিলাম না। তো ওই একটা জায়গায় গাছ আছে, গাছের নিচে একটু ছায়া আছে, ওখানে অনেক পায়রা আছে, সেই জন্য চাল নিয়েছি আমি, ওইখানেই যাচ্ছি। বলতে বলতে দেখো চলে এলাম। এখানে দেখো অনেক পায়রা বসে আছে, ওদেরকে এখন আমি চাল দেবো। দেখো অনেক পায়রা চলে আসবে, দেখো একে একে অনেক পায়রা চলে এসছে। এখানে অনেক পায়রা আছে, এখানে সবাই চাল খাওয়ায়, খাবার দেয়। আর পায়রাগুলো দেখো একটুও উড়বে না, মাম্মা যাচ্ছে তবুও দেখো উড়ে যাচ্ছে না, পোষার মতো হয়ে গেছে। দেখছো কতদিন এরকম করে খাওয়াতে হবে, তাইলে তোমাকে ভালোবাসবে অনেক। ওদের খিদে পেয়েছে না, গেছে না, ওদেরকে একদম কিছু করো না মা। আমরা এখানে খুব সুন্দর টাইম কাটিয়েছে, পায়রাগুলোকে ধরতে যাচ্ছিলো। এরপর আমরা বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার পথে এই ফুলটা দেখতে পেলাম। ছোটোবেলায় এই ফুলটা নিয়ে তোমরা কি খেলেছো? এই ফুলের বীজগুলো নিয়ে আমরা ছোটোবেলায় খুব খেলেছি, তো এটা একটা ভেঙে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বাড়ি যাচ্ছি, দেখো বাড়িও চলে এসেছি, স্নান টান আমার করা হয়ে গেছে। মিশো থেকে আমার 2টো পার্সেল এসছে, আর ফ্লিপকার্ট থেকেও 2টো পার্সেল এসছে, আজকে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এই ড্রেসটা এসছে, এই ড্রেসটা এমন ছিল, দেখতে ভালোই ছিল, পিওর সুতির ছিল না, আর এমন মুড়ে মুড়ে পাঠিয়েছে না কি বলবো। দেখো তোমাদের কাছ থেকে একটু শেয়ার করছি। আর সাদা ড্রেস পরলেও দেখতে ভালো লাগে, আর আমারও পার্সোনালি সাদা ড্রেস খুব ভালো লাগে। আর ফ্লিপকার্ট থেকে মানে তোমার স্লিভলেসের জন্য আমি 2টো কোটের মতো অর্ডার দিয়েছিলাম, টপের মতো, তো সেগুলো খুব একটা ভালো আসেনি, পরে দেখলাম অতটা ভালো লাগছে না মোটামুটি। আর এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, কালারটা এত মিষ্টি কি বলবো, দেখেও খুব সুন্দর লাগছিল ড্রেসটা। মানে ওই কত দামে, সে 750-র মধ্যেই হবে। ড্রেসটা অসাধারণ, আমার খুব ভালো লেগেছে, একটু বড় এসছে তাই। এরপর আমি তোমাদের সাথে শেয়ার করবো কী কী রান্না হয়েছে। মামার জন্য মাছের ঝোল হয়েছে, আর এখানে আছে তোমার লাউ ডাল, এই দিক দিয়ে আছে দই কাতলা, আর তোমার হয়েছে আলু ভাতে আছে, যেটা মানে না হলে আমার জমে না ঠিক, আলু ভাতে। আর এই দিক দিয়ে ঝিঙে দিয়ে। এই ছিল আজকে দুপুরের মেনু।
খাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, যদিও আমি ঘুমাইনি, মামা ঘুমিয়েছিল, তাই বিছানাটা একটু ফ্রেশ করে নিলাম। এখানে মা সন্ধে দিচ্ছিল। চলো তোমাদের সাথে আজকে আমাদের ঠাকুরঘরটা শেয়ার করি। এটা আমাদের ঠাকুরঘর, এখানেই সব ঠাকুর থাকে। আর এই যে আমাদের ছোট্ট গোপাল, এখন আমাদের মাটির গোপালই আছে, পেতলের গোপাল এখনও নেওয়া হয়নি। তবুও মা 3 বারই জল পুজো দেয়, ঠান্ডা ভোগ সবই করে, মানে ঠাকুরের যা যা করতে হয় সবই করে। এখানে মাম্মা ঘুম থেকে উঠে মানে আঙুর খাচ্ছিল, আর আমি এদিকে ঠান্ডা মানে ঠাকুরের প্রসাদ খাচ্ছিলাম। তরমুজ আমার খুব ফেভারিট, তাই তরমুজ খাচ্ছিলাম। সব থেকে ফলের মধ্যে আমার তরমুজ ফেভারিট। এখানে মাম্মা তার ঠাম্মা দাদুর সাথে ছবি তুলছিল। দেবাশিসও অফিস থেকে চলে এসছে, আর মাম্মার জন্য নিয়ে এসছে কেক। তো মাম্মা এখানে কেক পেয়ে খুব খুশি। মাম্মার জন্মদিনে তো কেক কাটা হয় না, কারণ আমাদের নিয়ম আছে 5 বছর কেক কাটতে নেই, পায়েস করতে নেই। 5 বছরের পর মাম্মার কেক কাট। এখন একটু বেরিয়েছি দেবাশিসের সাথে, কারণ দেবাশিস বলছিল যে মাম্মাকে একটু পার্কে নিয়ে যাবো, সারাদিনও বাড়িতে থেকে বোর হয়ে যায়। তখন সকালে আমি একবার নিয়ে গেছিলাম, তখন রোদ ছিল, যেন পার্কে নিয়ে যেতে পারিনি, ওই জায়গাটি নিয়ে গেছিলাম। এখন দেবাশিস বললো চলো একটু পার্কে থেকে ঘুরে আসি, ওর ভালো লাগবে, সারাদিন বাড়িতে থেকে বোর হয়ে যায়। তো সন্ধ্যাবেলা একটু পার্কে এসেছিলাম, আমার দোল খেতেও এত ভালোবাসে, তো পাপা দুলিয়ে দিচ্ছিল। দেখি যাও মশা খাচ্ছে নাকি, দেখি মশা উপরটায় পারো, এটাতে পারো, হাতটা ধরে রাখো। হ্যাঁ বাহ, আবার উপরটা একটা পারো। জুতো পরা যায়, ভয়ে স্লিপ কাটতে পারে। আমি ধরে আছি। মেয়েদের জন্য পাপার ভালোবাসা একটু অন্যরকমই হয়। যে দেখেছে মেয়ে বাড়িতে আছে, ছুট্টে নিয়ে চলে যাচ্ছে, আর কেমন বসে বসে দোল দিচ্ছিল। তো মাম্মাও পাপাকে পেয়ে এত খুশি হয়ে যায়, অফিস থেকে এলে কি বলবো। আমি ধরেছি, নাও করবে না, আদর করে দেবে তো তুমি ওটা। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের। এখানে হচ্ছে মাম্মা ভয়ে ভয়ে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা প্লিজ কমেন্ট করে যেও, আর পেজ থেকে দেখলে ফলো করে কমেন্ট করে যেও, লাইক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।